বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা খানাকুলে। তৃণমূল কংগ্রেসের প্রচারের ট্যাবলো ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খানাকুলে। ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে শুক্রবার খানাকুলে ঠাকুরানীচক অঞ্চল সংলগ্ন এলাকায়। এই ঘটনার প্রতিবাদে বারাসত এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। নেতৃত্ব দেন খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পলাশ রায়। এদিন তিনি কর্মীদের নিয়ে রাজ্য সড়কের ওপর দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই এলাকায় উত্তেজনা বাড়ছে। তৃণমূল প্রার্থী পলাশ রায়ের অভিযোগ, তাদের দলীয় ট্যাবলো বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছিল। সেই সময় আচমকাই বিজেপির কিছু দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় এবং ট্যাবলো গাড়িতে ভাঙচুর করে। গাড়ির চালক সহ দুজনকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে তারা বারাসত এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তার দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জমি সরে যাচ্ছে বুঝেই তারা এই ধরনের নোংরা রাজনীতি করছে। অন্যদিকে বিজেপি নেতা তথা ঠাকুরানীচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নোংরা রাজনীতি করছে। তিনি আরো বলেন, খানাকুলে তৃণমূলের জনসমর্থন কমে গেছে, তা ফেরাতে এই ধরনের রাজনীতি করা হচ্ছে। আজকে সারা এই খানাকুল বিধানসভায় জুড়ে প্রভু রামচন্দ্রের পুজো এবং বিভিন্ন শোভাযাত্রা হচ্ছে। আমিও আজকে 3টে মন্দিরে পুজো দিয়েছি এবং শোভাযাত্রা করেছি নথিপুরে। এবং আজকেও আমি আমাদের পশ্চিম ঠাকুরানীচকে সেখানেও আমি প্রভু রামচন্দ্রকে প্রণাম করে ওখানেও আমরা একটু শোভাযাত্রা এবং তারপর আমরা একটু বুঝে যখন মানুষের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলাম, মানুষের যখন আশীর্বাদ গ্রহণ করছিলাম, ঠিক সেই সময় আমাদের একটি প্রচারের গাড়ি, সেই প্রচারের গাড়ি এই ঠাকুরানীচক অঞ্চলে যখন এই বারাসাতে এসে পৌঁছায়, তখন এখানে সুশান্ত ঘোষ আশ্রিত কিছু মাতাল, কিছু লম্পট বিধায়কের পোষা গুন্ডা, সেই গুন্ডারা এই প্রচার গাড়ির ওপর আক্রমণ চালায় এবং গাড়ির যে সমস্ত কাচ ভেঙে দেওয়া হয়। গাড়িতে 2জন কর্মী থাকে, সৌমেন ঘোষ, এবং গাড়ির যে ড্রাইভার উনিও থাকেন। ওনার বাড়ি হচ্ছে আবার ওনার বাড়ি যেখানে, সেখানে প্রভুর যেখানে জন্মস্থান প্রভু রামচন্দ্রের, সেই অযোধ্যায় বাড়ি। সেই অযোধ্যার সন্তান মনোজ কুমার, তা ওনাকেও মারধর করা হয়, ওনার কলার ধরা হয়, ওনাকে চড় মারা হয় এবং আমার যে কর্মী তাকেও ফেলে মারা হয় এবং আমাদের যে ভ্যানটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে ভাঙচুর চালানো হয়। হ্যাঁ, তারপর আমরা শোনার পর আমাদের সঙ্গে অনেক সিনিয়র লিডার ছিল ওখানে। আমরা যখন প্রচার চালাচ্ছিলাম, আমাদের সত্য মান্না থেকে শুরু করে আমাদের এই অবস্থান বিক্ষোভে ম্যাক্সিমামটাই মহিলা ছিল। তারা প্রতিবাদ করে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয় সে সমস্ত আমাদের ক্যাডার দিকে, এবং তাদেরকে আমি সাথে সাথে আমি বললাম যে আমাদের যে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান, কিন্তু বারবার বিভিন্নভাবে ওই মাতালেরা মানে মদ্যপ অবস্থায় তাদেরকে খুব গালিগালাজ দিতে থাকে, কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে এই অবস্থান করি। দেখুন, এই যে ভগবান প্রভু রামচন্দ্রের জন্মদিন আজকে রামনবমী, এটা বিজেপি, আমি বারবার আগেও বলেছি যে দেখবেন বিজেপির যখন যাত্রা তখন কিন্তু লোক হচ্ছে না, লোক না হওয়ার ফলে তখন কিন্তু ওরা দিশাহারা হয়ে পড়ছে, ওরা একটা বিশৃঙ্খল ঘটানোর চেষ্টা করবে। ঠিক আজকে রামনবমীর দিনও আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিলাম যে ওরা একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবে। তারই একটা নমুনা এই সুশান্ত ঘোষের গুন্ডা বাহিনী আজকে করলো, কিন্তু আমাদের কর্মীরা যথেষ্ট সংযতভাবে আমি ওইটাকে নিয়ন্ত্রণ করলাম এবং প্রত্যেকে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানালাম। এবং সারা খানাকুল জুড়েই বিজেপির যে মাটি, সেই মাটি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলে ওরা একটা পশুর মতন আচরণ করতে চাইছে। সেই জায়গায় আমাদের কর্মীদেরকে অত্যন্ত সজাগ থাকতে বলেছি যে ওরা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় ঝামেলা পাকানোর, গণ্ডগোল পাকানো। আমাদের কর্মীদেরকে বলছি আমাদের কাজ হবে শান্তিপূর্ণভাবে মানুষের আশীর্বাদ গ্রহণ করা। যথেষ্ট খানাকুল জুড়ে সারা আছে। খানাকুলের বিগত 5 বছরে যে জঙ্গল রাজ বিধায়ককে দেখে নিয়েছে, এরকম লম্পট বিধায়ককে খানাকুল দেখে নিয়েছে, এর হাত থেকে খানাকুল মুক্তি পেতে চাইছে। সেই জায়গায় আজকে তৃণমূলের যেভাবে সাড়া পাচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে শুধু মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি, আহ্বান জানাচ্ছি মানুষকে। তাহলে কিন্তু খানাকুলের এই জঙ্গল রাজ থেকে আমরা মুক্ত করতে পারবো। অ্যাকচুয়ালি ওরা নোংরা রাজনীতি, ওরা ক্ষমতা কায়েম করার বাইরে ওরা কিছু জানে না। এই ঠাকুরানীচক তথা খানাকুল, তাদের তৃণমূল কংগ্রেসের মাটি শেষ হয়ে গেছে। তারা নোংরা রাজনীতির মধ্য দিয়ে
খানাকুলের মাটি পুনরুদ্ধার করতে চাইছে। এই নোংরা রাজনীতির জবাব মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেবে। আজকে যেহেতু রামনবমী, আমরা আপামর সমস্ত হিন্দুবাসীরা রাম দেবতার আরাধনা করছি। আজকে আমরা রাজনীতির কোনো কথা বলবো না, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে আপনারা যতই চেষ্টা করুন, আপনারা যদি মনে করেন যে বহিরাগত লোক এনে পোল থেকে, ঘোষপুর থেকে, জল্লাদ বাহিনী থেকে, লুঙ্গি বাহিনীদেরকে এনে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, হিন্দুদেরকে নিধন করে দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু হবে না। বাংলার হিন্দুরা জেগে উঠেছে, বাংলার হিন্দুরা প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে এবং প্রয়োজনে বাকি যেটা করা সেটাও করবে, কিন্তু নিজেদের ধর্মটা রক্ষা করবে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যে দেখানো পথ, সেই দেখানো দেখুন, এই ঘটনা বলতে কোনো ঘটনাই না। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে, তারা তাদের মাটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। পুনরুদ্ধার করতে গিয়ে আজকে একটা হিন্দু বিদ্বেষী যে তাদের মনোভাব, হিন্দু নিধনের যে মনোভাব এবং পলাশ রায় কতটা হিন্দু বিরোধী, সেটা আজকে আমাদের এখানে রাম পুজোয় তিনি তৃণমূলের জল্লাদ বাহিনী, লুঙ্গি বাহিনীকে এনে বিক্ষোভের মধ্য দিয়ে প্রমাণ করে দিলেন। এখানে কোনো ব্যাপার নেই, তিনি একটাই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, এই জায়গায় তার রাজনৈতিক যে মাটি, সেই মাটি পুনরুদ্ধার করবে। তাদের প্রয়োজনে যদি হিন্দুদের দেবদেবীকে আক্রান্ত করতে হয়, হিন্দুদেরকে আক্রান্ত করতে হয়, তারা করবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের যিনি সম্মানীয় বিধায়ক, তিনি অলরেডি খবর পেয়েছেন। সমস্ত মানুষ যেমন খবর পেয়েছে, তিনিও খবর পেয়ে এখানে ছুটে আসবেন। তিনি আসবেন, তিনি আপনাদেরকে বলবেন যে আমরা কিভাবে এটার প্রতিরোধ করব, কিভাবে এটার মোকাবিলা করব। কারণ এটা চলতে পারে না, হিন্দুদেরকে তাদের ঘরে এসে মেরে যাবে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়। এটা আমরা তৃণমূল কংগ্রেসকে বলে দিতে চাই, এটা পলাশ রায়কে বলে দিতে চাই। পলাশ রায়ের যে অনুগত লুঙ্গি বাহিনীগুলো এসেছিল, ওই হায়দার আলী, ওই খোকন খান, এদেরকে আমরা বলে দিতে চাই এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। এখানে রামনবমী হবে, হিন্দুরা সুরক্ষিত থাকবে, আর সেটা আমরাই করবো সুরক্ষিত, হিন্দুদেরকে একত্রিত করে নিয়ে। সুশান্ত দা আসছে, সুশান্ত দা আসার পর তিনি যা পদক্ষেপ নেবেন, তিনি যেভাবে আমাদেরকে বার্তা দেবেন, আমরা মিথ্যা অভিযোগকে আমরা গুরুত্ব দিতে নারাজ। আজকে রামনবমী হচ্ছে, আমরা সবাই পুজো নিয়ে মেতে আছি, রামের প্রভু শ্রী রামচন্দ্রের আরাধনা নিয়ে মেতে আছি। আমরা আজকের দিনে কোনো রাজনীতির কথা বলতেও চাই না, আর রাজনীতি করতেও চাই না, কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদেরকে আজ এই একটা নোংরা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। রামকৃষ্ণ মাইতি, ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।